আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখনই অগ্রসর হব, দুনিয়াও আমার সম্মান, আখিরাতেও আমার সম্মান। কিন্তু আল্লাহর সন্তুষ্টি যখন বলে যাব, হতে পারে আমার অনেক ভক্ত তৈরি হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই আমার নেই। আল্লাহর কাছে আমার শাস্তি ছাড়া আর কোনো শান্তি নেই। সুতরাং হে শিক্ষার্থীরা, তোমরা মনে করো না তোমরা এই দারুস সুন্নাহর পথে এসেছো, বা এই মাদ্রাসার পথে এসেছো, বা কোরআনের পথে এসেছো, বা রাসূলের সুন্নাহর পথে এসেছো, বা তাওহীদের পথে এসেছো, বা সুন্নাহর পথে এসেছো। তোমরা অনেক সুন্দর কাজ করছো, কোনো সন্দেহ নেই সুন্দর কাজ করছো, কিন্তু মনে করো না, তোমরা ভুলে যেও না আল্লাহর সন্তুষ্টির কথা। যা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য পথের জন্য শোভা পায় না, সেটাকে যদি তোমরা ভিন্ন চিন্তা নিয়ে বসো। বিশেষ করে বর্তমান অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, কে কত বাহবা নিতে পারে, কে কত প্রশংসা নিতে পারে, কে কত নিজেকে আরো হাইলাইট করতে পারে, কে কত নিজেকে আরো ভাইরাল করতে পারে, সেই চিন্তা নিয়ে যখন প্রতিযোগিতায় নেমেছে মানুষ, আল্লাহু আকবার, এটি সব ধ্বংস করে দিবে। না থাকবে ঈমান, না থাকবে দ্বীন, না থাকবে জান্নাত, না থাকবে আল্লাহর সন্তুষ্টি, সব থেকেই বঞ্চিত হতে হবে। সুতরাং শিক্ষার্থীদের সবসময় দৃঢ়ভাবে হতে হবে, সব যা শিখবো দুনিয়ার জন্য নয়, অটোমেটিক ভাবে দুনিয়া এসে যাবে। দুনিয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ আমাকে দুনিয়া দিয়ে দিবেন, আল্লাহ আমাকে আখিরাত দিয়ে দিবেন, কেউ ঠেকাবে না। কিন্তু আমি যদি দুনিয়াটাকে বেছে নেই আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, তাহলে হয়তো বা দুনিয়া পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আখিরাত কখনোই আমি পেতে পারি না। বঞ্চিত হব আল্লাহর সন্তুষ্টি থেকে, বঞ্চিত হব জান্নাত থেকে, বঞ্চিত হব আখিরাতের সব নিয়ামত থেকে। অতএব শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, মানুষের দেখাদেখি নয়। কে বেশি প্রশংসা পাচ্ছে, কে বেশি মর্যাদা পাচ্ছে, কার ভক্ত বেশি হচ্ছে, কার দর্শক বেশি হচ্ছে, কার শ্রোতা বেশি হচ্ছে, কার কমেন্টস বেশি আসে, না, এটি নয়। সর্বোচ্চ হতে হবে আল্লাহর বিষয়। তাই ফাত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে বড় আলেম বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবেই সেই খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির পথে